শস্ত্র ও শাস্ত্র এই শব্দ দুটির বানান ও উচ্চারণ খুব কাছাকাছি। ব্যাকরণেরও সাদৃশ্য আছে। শস যুক্ত ত্র শস্ত্র, শাস যুক্ত ত্র শাস্ত্র। উভয় শব্দই ধ্বংসাত্মক। শস্ত্রের দ্বারা মানুষের শরীর ধ্বংস করা যায়, আর শাস্ত্রের দ্বারা মানুষের অজ্ঞান নাশ করা যায়। হিতোপদেশে আছে বিদ্যা শস্ত্রস্য শাস্ত্রস্য বে বিদ্যে প্রতিপত্তয়ে আদ্যা হাস্যায় বৃদ্ধতে দ্বিতীয়া দ্রিয়তে সদা। শস্ত্রবিদ্যাও বিদ্যা, শাস্ত্রবিদ্যাও বিদ্যা। এই দুই বিদ্যা হতে প্রতিপত্তি লাভ হয়, কিন্তু প্রথম অর্থাৎ শস্ত্রবিদ্যা বার্ধক্য দশায় হাস্যের কারণ হয়। দ্বিতীয় অর্থাৎ শাস্ত্রবিদ্যা সকল কালেই আদৃত হয়ে থাকে। শাস্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ যা শাসন করে তাই শাস্ত্র। শাসন অর্থ ভগবানের আজ্ঞা, প্রবর্তন নিবর্তন রূপ শব্দ ভাবনা। ভামতী মতে নিত্য বেদ বা শ্রুতি ও পুরুষ প্রণীত স্মৃতি প্রভৃতি যা লোককে প্রবৃত্তি বা নিবৃত্তি বিষয়ে উপদেশ দেয় তাকে বলা হয় শাস্ত্র। অজ্ঞাতং জ্ঞাপকং শাস্ত্রম। শাস্ত্র অজ্ঞাত বিষয় জানিয়ে দেয়। মানুষ 5টি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জ্ঞান লাভ করে। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, জিভ দিয়ে স্বাদ পায়, আর ত্বক দিয়ে স্পর্শ অনুভব করে। কিন্তু শাস্ত্র অতীন্দ্রিয় জ্ঞান এনে দেয়। শাস্ত্র আমাদের জানিয়ে দেয় ব্রহ্ম কী, আত্মা কী, ঈশ্বর কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, তাকে জানবার প্রয়োজন কি এবং লাভ করবার উপায় কি। এ জীবজগৎ কোথা থেকে এলো, আমাদের প্রকৃত স্বরূপ কী, জন্ম মৃত্যুর রহস্য ইত্যাদি বহু দুর্গেয় বিষয়। হিতোপদেশে আছে অনেক সংশয়চ্ছেদি পরোক্ষার্থস্য দর্শকম সর্বস্য লোচনং শাস্ত্রং যস্য নাস্তন্ধ্য এব সঃ। যে শাস্ত্র বহুবিধ সংশয় দূর করে, যা অপ্রত্যক্ষ বিষয়ে জ্ঞান এনে দেয়, সকল লোকের লোচন স্বরূপ সেই শাস্ত্র যে জানে না সে অন্ধই। কোনটি ধর্ম কোনটি অধর্ম মায়ামুগ্ধ মানুষ বুঝতে পারে না। শাস্ত্র দেখে ধর্মাধর্ম ঠিক করতে পারে। তাই গীতায় ভগবান বললেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্যব্যবস্থিতৌ। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার জ্ঞাপক বা উপদেষ্টা। অদূরদর্শী ও অহংকারী ব্যক্তিগণ শাস্ত্র ও ঋষিদের কথা মানতে চায় না। ফলে তারা ভোগে ও নানাবিধ কষ্ট পায়। যারা দূরদর্শী তারা ভূত ভবিষ্যৎ ও বর্তমান একই কালে দেখতে পান। সেজন্য কোনো প্রবাহে ভেসে বেড়ান না। কিন্তু স্বল্পদর্শী ব্যক্তিগণ যখন যে প্রবাহ আসে তাহাতে খড়কুটার মতো ভেসে বেড়ায়। আধুনিক শিক্ষিতা অহংকারীরা শাস্ত্র মর্যাদা ভাঙতে ব্যস্ত। সৎ ব্যক্তিকে উপহাস করে
নিজেদের সুবিধা মতো সমাজ সংস্কার করতে চায়। অহংকারই পতন ডেকে আনে। শাস্ত্রোজ্জ্বলা এবং সাধন সম্পন্ন বুদ্ধি ব্যতীত অহংকারকে ধরা যায় না। শাস্ত্র মানুষকে ধৈর্য, সংযম, দয়া, সত্য, সরলতা, ত্যাগ প্রভৃতি দৈব গুণ শিক্ষা দিয়ে মানুষকে দেবত্বের পথে চালিত করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টি বিষয়ে মানুষ ও পশুতে কোনো বিভেদ নেই। মানুষ পশু থেকে শ্রেষ্ঠ, কারণ সে শাস্ত্রজ্ঞ ধর্ম পালন করতে পারে ও জ্ঞান লাভ করতে পারে, যা পশুরা পারে না। হিন্দু শাস্ত্র বিশাল। প্রত্যেক ধর্মই তাদের স্ব শাস্ত্র গ্রন্থ দ্বারা চালিত হয়। বৌদ্ধদের ত্রিপিটক, জেরোস্ট্রিয়ানদের আভেস্তা, ইহুদিদের টোরা, পুরানো বাইবেল যেটা, খ্রিস্টানদের বাইবেল, মুসলমানদের কোরআন, ওইসব ধর্মাবলম্বীর পথ নির্দেশ করে। এসব শাস্ত্র ওইসব ধর্মের প্রতিষ্ঠাতাদের জীবন ও বাণী অবলম্বনে রচিত হয়েছে। কিন্তু হিন্দু ধর্ম স্বতন্ত্র। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রন্থের ওপর নির্ভর করে না। প্রকৃত ধর্ম হচ্ছে ঈশ্বরানুভূতি, শাস্ত্র সহায়ক মাত্র। হিন্দু শাস্ত্রের তালিকা দেখলে মাথা ঘুরে যায়। হিন্দু ধর্ম অতি প্রাচীন এবং হাজার হাজার বছর হিন্দুগণ এই ধর্মপথে চলে এসেছেন। বহু মুনি ঋষি, সাধু সন্ত ভগবান লাভ করে ঈশ্বর লাভের নতুন নতুন পথের সন্ধান দিয়ে গিয়েছেন। এই পুণ্যভূমি ভারতে বহু সাধনার বহু পথ আবিষ্কৃত হয়েছে। তাই হিন্দু শাস্ত্রের গ্রন্থ বহু ও বিচিত্র। অন্যান্য ধর্মের মতো মাত্র একখানি নয়। বেদ হিন্দু শাস্ত্রের মূল গ্রন্থ। এটি ঋষিদের উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত। গুরু পরম্পরায় এই বেদ বিদ্যা অতি প্রাচীন কাল থেকে চলে আসছে, তাই এর অপর নাম শ্রুতি। 4ই বেদ ঋক্, সাম, যজু ও অথর্ব। মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্যে উল্লেখ করেছেন যজুর্বেদের 101টি শাখা, সামবেদের 1000টি শাখা, ঋগ্বেদের 21টি শাখা ও অথর্ববেদের 9টি শাখা। সর্বসমেত 1131টি শাখা ছিল। প্রত্যেক শাখার পূর্বভাগে কর্মকাণ্ড ও অন্তিম ভাগে জ্ঞানকাণ্ড বা উপনিষদ বিদ্যমান, কিন্তু কাল প্রভাবে বহু উপনিষদ বিলুপ্ত হয়ে গিয়েছে। মুক্তিকোপনিষদে 108টি উপনিষদের নাম পাওয়া যায়। 6 বেদাঙ্গ শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ ও কল্প। 4ই উপবেদ আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ ও অর্থশাস্ত্র। স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র, এদের সংখ্যা বহু। মনু, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্য, দক্ষ, পরাশর, গৌতম, হারিত, ব্যাস, কাত্যায়ন প্রমুখ ঋষিরা হিন্দুদের জীবন প্রণালী, বর্ণাশ্রম ধর্ম, কর্তব্যাদির বিধান দিয়েছেন। অষ্টাদশ পুরাণ। পুরাণের 5টি লক্ষণ: সৃষ্টি, লয় ও পুনঃসৃষ্টি, দেব দেবীদের কথা,
মন্বন্তর, সূর্য ও চন্দ্রবংশীয় ও অন্যান্য রাজার কথা। অনেক পুরাণে কেবল দেবদেবীদের কাহিনী ও ভারতের তীর্থসমূহের মাহাত্ম্য বর্ণনা আছে। পণ্ডিতগণ অষ্টাদশ পুরাণকে 3 ভাগে বিভক্ত করে 6টিকে ব্রহ্মার পুরাণ, 6টিকে বিষ্ণুর পুরাণ এবং 6টিকে শিবের পুরাণ বলে বর্ণনা করেছেন। ব্রহ্মার পুরাণ। ব্রহ্মাণ্ড পুরাণ 12,000 শ্লোক, ব্রহ্ম বৈবর্ত 18,000 শ্লোক, মার্কণ্ডেয় 9,000 শ্লোক, ভবিষ্য 14,500 শ্লোক, বামন 10,000 শ্লোক এবং ব্রহ্মপুরাণ 10,000 শ্লোক হবে। বিষ্ণুর পুরাণ। বিষ্ণু পুরাণ 23,000 শ্লোক, নারদীয় 25,000 শ্লোক, ভাগবত 18,000 শ্লোক, গরুর 19,000 শ্লোক, পদ্ম 55,000 শ্লোক এবং বরাহ পুরাণ 24,000 শ্লোক হবে। শিবের পুরাণ। মৎস্য পুরাণ 14,000 শ্লোক, কুর্ম 17,000 শ্লোক, লিঙ্গ 11,000 শ্লোক, বায়ু 24,000 শ্লোক, স্কন্দ 81,100 শ্লোক এবং অগ্নিপুরাণ 15,400 শ্লোক সমন্বিত। এই অষ্টাদশ পুরাণের মোট শ্লোক সংখ্যা 4 লক্ষ। উপরোক্ত পুরাণগুলি ছাড়া 18টি উপপুরাণ আছে। 6 দর্শন। চাক্ষুষ জ্ঞান যেমন দৃশ্যমান এই বিশ্ব প্রকৃতির একটা সুস্পষ্ট রূপ আমাদের মধ্যে এঁকে দেয়, সেই রূপ চিন্তা বা দর্শনশাস্ত্র আমাদের মনোরাজ্যের অব্যক্ত অস্পষ্ট বিষয়গুলিকে ব্যক্ত ও স্পষ্ট করে আমাদের মধ্যে জাগিয়ে দেয়। ন্যায় দর্শন। ঋষি গৌতমকৃত ন্যায়সূত্র 528টি। বৈশেষিক দর্শন। ঋষি কনাদকৃত বৈশেষিক সূত্র 370টি। সাংখ্য দর্শন। ঋষি কপিলকৃত সাংখ্যসূত্র 521টি। পাতঞ্জল যোগ দর্শন। ঋষি পতঞ্জলিকৃত যোগসূত্র 195টি। পূর্ব মীমাংসা দর্শন। ঋষি জৈমিনিকৃত মীমাংসা সূত্র 2500টি। উত্তর মীমাংসা দর্শন বা বেদান্ত দর্শন। ঋষি ব্যাসকৃত বেদান্ত বা ব্রহ্মসূত্র 555টি। 2 মহাকাব্য বা এপিক। ঋষি বাল্মীকি রচনা করেন রামায়ণ 24,000 শ্লোকে এবং ব্যাসদেব রচনা করেন মহাভারত 1 লক্ষ শ্লোকে। এই 2 মহাকাব্যকে ইতিহাস পর্যায়ে ফেলা যায়। এদের মর্মস্পর্শী উপাখ্যানগুলি মানুষের মনের ওপর হিন্দু ধর্মের মূল শিক্ষাগুলির ছাপ রেখে যায়। গীতা ও চণ্ডী এই দুটি হিন্দুদের সবচেয়ে জনপ্রিয় শাস্ত্রগ্রন্থ। গীতা মহাভারতের অন্তর্গত ও শ্লোক সংখ্যা 700। চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত ও শ্লোক সংখ্যা 700। প্রস্থানত্রয়। প্রস্থান সমান মার্গ। বেদান্ত দর্শনে 3টি প্রস্থান: শ্রুতি প্রস্থান উপনিষদ, স্মৃতি প্রস্থান ভগবদ্গীতা, ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র অর্থাৎ ব্যাস সূত্র, বেদান্ত সূত্র, শারীরক সূত্র। শঙ্কর, রামানুজ, মধ্ব প্রমুখ আচার্যেরা এসব গ্রন্থের ওপর ভাষ্য রচনা করেছেন। তন্ত্র। তন্ত্র শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে তন্নতে বিস্তার্যতে জ্ঞানমনেন ইতি তন্ত্রম
অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা জ্ঞান বিস্তারিত হয় তাকে তন্ত্র বলে। ঈশ্বরকে আদ্যাশক্তি রূপে চিন্তা করাই তন্ত্রের উপদেশ। তন্ত্রগুলি সাধারণত শিব ও পার্বতীর কথোপকথন আকারে রচিত। তন্ত্রের 3টি শাখা, অশ্বক্রান্তা, বিষ্ণুক্রান্তা ও রথক্রান্তা। প্রতি শাখায় 64 প্রকার সাধন আছে। গৌড় দেশে বিষ্ণুক্রান্তা প্রচলিত। ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে বিষ্ণুক্রান্তার অন্তর্গত 64 প্রকার সাধন শিখিয়েছিলেন। কয়েকটি প্রসিদ্ধ তন্ত্রের নাম মহানির্বাণ তন্ত্র, কুলার্ণব, কুলসার, প্রপঞ্চসার, তন্ত্ররাজ, রুদ্রজামল, ব্রহ্মজামল, বিষ্ণুজামল ও তোরল তন্ত্র, পঞ্চরাত্র সংহিতা ও শৈবাগম। বৈষ্ণবদের পঞ্চরাত্র সংহিতা ও শৈবদের শৈবাগমও তন্ত্রজাতীয় শাস্ত্র। এই শাস্ত্রগুলি বর্তমান কলিযুগে সাধারণ মানুষের পক্ষে বিশেষ উপযোগী। যদিও এসব শাস্ত্র বেদমূলক নয়, তবুও এগুলির সঙ্গে বেদের কোনো স্পষ্ট বিরোধ নেই। যে কোনো জাতির স্ত্রী পুরুষ দীক্ষিত হলে এ শাস্ত্র পাঠের অধিকারী হয়। পঞ্চরাত্র সংহিতার গ্রন্থ সংখ্যা 215 এবং শৈবাগমের সংখ্যা 28। শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র ও ধর্মসূত্র। শ্রৌতসূত্রে বৈদিক যজ্ঞের বিধান আছে। গৃহ্যসূত্রে গার্হস্থ্য ধর্মের ও দ্বিজগণের উপনয়নাদির বিধান আছে। ধর্মসূত্রে ব্রাহ্মণাদির নিত্য নৈমিত্তিক কর্মের বিধান আছে। এছাড়া আছে ব্যাকরণ শাস্ত্র। এটি শব্দ গঠন ও ভাষা নিয়ন্ত্রণের শাস্ত্র। আচার্য পাণিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণে 3863টি সূত্র লেখেন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র ও মোক্ষশাস্ত্র। হিন্দু ধর্মে চতুর্বর্গের উল্লেখ আছে, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মানুষের এই প্রধান 4টি লক্ষ্যের ওপর শাস্ত্রকাররা শাস্ত্র রচনা করে গিয়েছেন। ধর্মশাস্ত্র স্মৃতিশাস্ত্র নামে খ্যাত, যেমন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা ইত্যাদি। অর্থশাস্ত্রের প্রণেতা বৃহস্পতি ও শুক্রাচার্য এবং পরবর্তীকালে চাণক্য বা কৌটিল্য। হিন্দুরা সমস্ত জীবনটাকে শাস্ত্র দৃষ্টিতে দেখেছে। তাই ঋষি বাৎসায়ন কামশাস্ত্র রচনা করেছেন। হিন্দুদের দৃষ্টিভঙ্গিতে মোক্ষই পরম পুরুষার্থ, তাই তারা মোক্ষ শাস্ত্রের প্রতি বেশি জোর দিয়েছেন। উপনিষদ, গীতা ও বেদান্তের অন্যান্য প্রকরণ গ্রন্থ সব মোক্ষশাস্ত্র। হিন্দু শাস্ত্রে রামকৃষ্ণ শাস্ত্রের স্থান কোথায় তা নির্দেশ করবার পূর্বে এই বিস্তৃত তালিকা দেওয়া হলো। যুগে যুগে স্মৃতিশাস্ত্রের আচার ব্যবহার পাল্টায়, কিন্তু সনাতন সত্য ধর্ম পাল্টায় না। সত্য যুগে সত্য, ত্রেতাতে যজ্ঞ, দাপরে তপস্যা, কলিতে দান প্রাধান্য লাভ করেছে। যুগপ্রয়োজনে রামকৃষ্ণ শাস্ত্র ধর্মের সহজ সরল রূপ দিয়েছে। শাস্ত্র নিয়ে বিবাদ ও শাস্ত্র ধ্বংস। প্রত্যেক ধর্মেই মৌলবাদী, ধর্মান্ধ বা ফ্যানাটিক্স আছে। তারা নিজেদের ধর্মকে, ধর্মনেতাকে, শাস্ত্রকে বড় মনে করে। হিন্দুদের মধ্যে বৈষ্ণব, শাক্ত, শৈব, বেদবাদীরা নিজেদের শাস্ত্রকে বড় মনে করে এবং অপরের শাস্ত্রকে হেয় জ্ঞান করে। একবার বিষ্ণু ও শিব ভক্তদের মধ্যে ঝগড়া হয়। উভয়ই দাবি করে তাদের ঈশ্বর বড়। পণ্ডিত পদ্মলোচনকে মীমাংসার জন্য
বিচারক করা হয়। তিনি শিব ভক্তকে বলেন, তুমি শিবকে দেখেছ? না। তোমার বাবা বা পিতামহ শিবকে দেখেছেন? না। তিনি অনুরূপভাবে বিষ্ণু ভক্তকে প্রশ্ন করে না জবাব পান। তখন তিনি উভয়কে বলেন, তাহলে তোমরা কি করে বলো তোমাদের দেবতা বড়? পরিশেষে পদ্মলোচন মন্তব্য করেন, বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণুর মাহাত্ম্যকে বড় করে বলা হয়েছে, তেমনি শৈব শাস্ত্রে শিবকে। যারা ভগবান দেখেনি তারাই ঝগড়া করে। অন্যান্য ধর্মেও ঐরূপ গোঁড়ামি। গোঁড়া খ্রিস্টান, ইহুদি ও মুসলমানরা নিজেদের শাস্ত্রকে সবচেয়ে বড় মনে করে এবং অন্যদের শাস্ত্র পড়ে না, এমনকি স্পর্শও করে না। ইদানিংকালে আমরা খবরের কাগজে পড়ি, আমেরিকার এক খ্রিস্টান ধর্মযাজক কোরআন পোড়ালো। এর প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানের মুসলমানরা বাইবেল পোড়ালো। ইরাকের এক মুসলমান সম্প্রদায় অন্য মুসলমান সম্প্রদায়ের মসজিদ বোমা মেরে ধ্বংস করল। এভাবে শাস্ত্র পোড়ালে কি গাত্রদাহ বা মনোদাহ নিবারিত হয়? কোনো বিজ্ঞ ব্যক্তি কি এরূপ কাজ করে? ভগবান এসব ব্যক্তির নির্বুদ্ধিতা দেখে হাসেন। ইতিহাসে আছে, একবার মুসলমানরা আলেকজান্দ্রিয়া আক্রমণ করে দখল করে। সেখানে এক বিরাট গ্রন্থাগার ছিল। সেনাপতি বললেন, কোরআনে যা আছে তার জন্য গ্রন্থান্তর নিষ্প্রয়োজন। কোরআনে যা নাই তা অপ্রমাণ ও অসত্য। সুতরাং যে সব গ্রন্থ ঐরূপ অসত্য বিষয়ে উপদেশ দেয় তা অনিষ্টকর, তার অস্তিত্ব বাঞ্ছনীয় নয়। তারপর সেনাপতির আদেশে ওই বিখ্যাত গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া হলো। এভাবে বহু প্রাচীন ও মূল্যবান গ্রন্থ ধ্বংস হয়ে যায়। বৌদ্ধ যুগে বহু হিন্দু শাস্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। এ বিষয়ে চন্দ্রকান্ত তর্কালঙ্কার ফেলোশিপের লেকচার গ্রন্থে এই ঐতিহাসিক কাহিনীটি লিপিবদ্ধ করেছেন। ধারেশ্বর মহারাজ ভোজদেব কামধেনু নামে স্মৃতি সংগ্রহ প্রণয়ন করেন। বোধহয় সেটি স্মৃতিশাস্ত্রের প্রথম সংগ্রহ গ্রন্থ। কামধেনুর উপক্রমণিকায় গ্রন্থ প্রণয়নের ইতিবৃত্ত বর্ণিত আছে। তা এই, ভোজদেবের দৌহিত্র এবং খ্যাতনামা বিক্রমাদিত্যের পুত্র উজ্জয়িনীশ্বর মহারাজ মতাদিত্য অকালে কালগ্রাসে পতিত হন। তাহার মৃতদেহ সৎকারার্থ শ্মশানে নীত হইয়াছে। এমন সময় একজন বৌদ্ধ যোগী অভিপ্রেতার্থ সাধনের উত্তম সুযোগ হইবে বিবেচনায় যোগ প্রভাবে মহারাজ মতাদিত্যের শবদেহে প্রবিষ্ট হন। শ্মশানে মহারাজ জীবিত হইয়া উঠিলেন। রাজ্যময় আনন্দ উৎসবের পরিসীমা রহিল না। কিছুকাল পরে মতাদিত্য একটি যজ্ঞ করিবেন। মন্ত্রীদিগের নিকট এইরূপ ইচ্ছা প্রকাশ করিলেন। মন্ত্রীগণ তাহার অনুমোদন করিলে তিনি বলিলেন, ভারতবর্ষীয় সমস্ত পণ্ডিত সকল ধর্মপুস্তক লইয়া উজ্জয়িনীতে উপস্থিত হইবেন। সমস্ত ধর্মপুস্তক আলোচনা করিয়া পণ্ডিতগণ ঐক্যমতে যে যজ্ঞ উৎকৃষ্ট বলিয়া স্থির করিবেন সেই যজ্ঞ অনুষ্ঠিত হইবে। মন্ত্রীদিগের যত্নে অবিলম্বে রাজাজ্ঞা প্রতিপালিত হইল। পণ্ডিতদিগের নির্দেশানুসারে ক্ষিপ্রা নদীর তটে দীর্ঘায়তন যজ্ঞবাট এবং বৃহৎ বৃহৎ যজ্ঞকুণ্ড সকল প্রস্তুত হইল। যজ্ঞ দীক্ষার দিন অবধারিত হইল। ইতিমধ্যে একদিন মতাদিত্য কোনো কৌশলে পণ্ডিতদিগকে রাজধানীর কিছু দূরে পাঠাইয়া দিলেন। পণ্ডিতবর্গ রাজধানী হইতে দূরে যাইলে মতাদিত্যের আজ্ঞাক্রমে যজ্ঞকুণ্ড সকলে অগ্নি প্রজ্বলিত এবং ওই অগ্নিতে পণ্ডিতদিগের ধর্মপুস্তক সকল ভস্মীভূত হইল। পণ্ডিতগণ যথাসময়ে রাজধানীতে উপস্থিত হইলেন এবং তাহারা সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া দুঃখ সন্তপ্ত হৃদয়ে স্ব স্থানে প্রতিগমন করিলেন।
মতাদিত্য বৌদ্ধ ধর্মের বহুল প্রচার করিবার অভিলাষে রাজ্য মধ্যে অত্যাচার করিতে আরম্ভ করিলেন। ক্রমে এই বৃত্তান্ত মহারাজ ভোজদেবের কর্ণগত হইল। মতাদিত্য তাহার দৌহিত্র এবং বিক্রমাদিত্যের পুত্র কেন তাহার ঈদৃশ দুর্মতি হইল, ইহা চিন্তা করিয়া তিনি নিতান্ত দুঃখিত হইলেন। জ্যোতিষী গণনায় স্থির হইল যে প্রকৃত মতাদিত্য জীবিত নাই। মতাদিত্যের শরীরে একজন বৌদ্ধ পরকায় প্রবেশপূর্বক অধিষ্ঠিত রহিয়াছে। অবিলম্বে ধারানগরীতে পরকায় প্রবেশের বিঘটক যজ্ঞ অনুষ্ঠিত হইল। যেদিন যে সময়ে ধারানগরীতে অনুষ্ঠিত যজ্ঞ পরিসমাপ্ত হইল, সেই সময়ে মতাদিত্যের দেহও প্রাণ বিযুক্ত হইল। তাহার পর ভারতবর্ষের যেখানে যে শাস্ত্রগ্রন্থ অবশিষ্ট ছিল তৎসমস্ত সংগ্রহ করিয়া এবং ভারতীয় পণ্ডিতবর্গকে ধারানগরীতে সমবেত করাইয়া শাস্ত্রগ্রন্থ হইতে এবং সমবেত পণ্ডিত মণ্ডলীর কণ্ঠস্থ শাস্ত্র বাক্য সকল সংগ্রহ করিয়া মহারাজ ভোজ কামধেনু গ্রন্থ রচনা করেন। তিনি যে সকল শাস্ত্রগ্রন্থ সম্পূর্ণ এবং যে সকল গ্রন্থের যে অংশ প্রাপ্ত হইয়াছিলেন, কামধেনুর প্রারম্ভে তাহার একটি বিস্তৃত তালিকা দিয়াছেন। শঙ্করাচার্যের প্রথম শিষ্যের নাম পদ্মপাদাচার্য। তীর্থযাত্রাকালে পদ্মপাদও শ্রীরঙ্গমে মাতুলালয়ে উপস্থিত হন। এই মাতুল ছিলেন মীমাংসক ও দ্বৈতবাদী। পদ্মপাদের সঙ্গে শঙ্করের ব্রহ্মসূত্র ভাষ্যের ওপর তার বিজয়ে ভিন্ডিম নামক টিকার পাণ্ডুলিপি। মাতুল ওই পাণ্ডুলিপি পড়ে ক্রোধে ও ঈর্ষায় জর্জরিত হন, কারণ তা দ্বৈতবাদকে যুক্তির দ্বারা নস্যাৎ করে দিয়েছে। মাতুল ভান করে পদ্মপাদকে বলেন, তুমি রামেশ্বরে যাচ্ছ, এই বই আমার কাছে রেখে যাও, ফিরবার সময় নিয়ে যেও। পদ্মপাদ মাতুলের দুরভিসন্ধি না বুঝে তাই করলেন। তারপর মাতুল এক সন্ধ্যায় গ্রন্থখানির লিপি নিজের কুটিরে রেখে আগুন লাগিয়ে দেন। পদ্মপাদ ফিরে এসে দেখেন মাতুলের ঘর পুড়ে গিয়েছে এবং তার পাণ্ডুলিপিও ধ্বংস হয়ে গিয়েছে। মর্মাহত হয়ে তিনি শঙ্করাচার্যের কাছে গিয়ে সব জানান। শঙ্কর বলেন, তুমি একবার ওই পাণ্ডুলিপি আমার কাছে পড়েছিলে, তা আমার মনে আছে, আমি আবৃত্তি করছি, তুমি লিখে নাও। এভাবে ওই মূল্যবান গ্রন্থ রক্ষিত হল। দর্শনশাস্ত্রে বাদ ও বিতণ্ডা। কথায় বলে, নানা মুনির নানা মত, আর বিভিন্ন মতবাদের সংঘর্ষ বা বিরোধিতার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন দার্শনিক মতবাদ। সত্যকে জানবার জন্য প্রত্যেক দার্শনিক বা ঋষি তাদের বিদ্যাবুদ্ধি প্রয়োগ করেছেন। যেমন বৃহদারণ্যক উপনিষদের স্বরাচার্য ব্রাহ্মণদের মধ্যে কেউ বলেছেন বাগ দেবতাই ব্রহ্ম, আর অন্যেরা বলেছেন প্রাণ ব্রহ্ম, চক্ষু ব্রহ্ম, শ্রোত্র ব্রহ্ম, মন ব্রহ্ম, হৃদয় ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণের ভাষায় ইহারা অন্ধদের হস্তি দর্শনের ন্যায় আংশিক দর্শন করেছেন। পরস্পরের চিন্তা সংঘাতেই সৃষ্ট হয়েছে ব্রহ্মসূত্রের ওপর 10টি ভাষ্য, যেমন শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, ভাস্করাচার্যের ব্রহ্মপরিণামবাদ, নীলকণ্ঠ শিবাচার্যের শক্তিবিশিষ্ট শিবাদ্বৈতবাদ, রামানুচার্যের বিশিষ্টাদ্বৈতবাদ, নিম্বার্কাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ, মধ্যাচার্যের দ্বৈতবাদ, বিজ্ঞান ভিক্ষুর দ্বৈতবাদ, বলদেব বিদ্যাভূষণের অচিন্ত ভেদাভেদবাদ, পঞ্চানন তর্করত্নের শক্তিভাষ্য। আমরা অবাক হয়ে যাই যখন দেখি এইসব মহান আচার্য নিজ মত স্থাপন ও পরমত খণ্ডনের জন্য কীভাবে বাদ ও বিতণ্ডায় প্রবৃত্ত হয়েছেন।
বুদ্ধ বৈদিক ক্রিয়াকাণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। অষ্টম শতাব্দীতে আচার্য শঙ্কর ৭৫টি বিভিন্ন মতবাদীর মত খণ্ডন করে অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন। একাদশ শতাব্দীতে রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈতবাদ ও ত্রয়োদশ শতাব্দীতে মধ্বাচার্য দ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন। বেদান্তের এই তিন প্রধান শাখার অনুগামীরা পরবর্তীকালে পরস্পরকে আক্রমণ ও প্রতিরোধের দ্বারা নিজেদের দার্শনিক মত প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন শাস্ত্রগ্রন্থের মাধ্যমে। দ্বাদশ শতাব্দীতে কবি তার্কিক অদ্বৈতবাদী শ্রীহর্ষ খণ্ডনখণ্ডখাদ্যম গ্রন্থ রচনা করে যুক্তি দ্বারা ন্যায় ও বৈশেষিক মতবাদ খণ্ডন করে অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন। ঔষধে যেমন রোগ বিদরিত হয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিহিত হয়, সেইরূপ বাদীমত খণ্ডন করে ব্রহ্মাদ্বৈত প্রতিপাদনপূর্বক পরমানন্দ প্রাপ্তির উপায়ে যাতে বর্ণিত হয়েছে তাই খণ্ডনখণ্ডখাদ্যম। ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে কবি তার্কিক সিংহ বেঙ্কটনাথ বেদান্তাচার্য অর্থাৎ বেদান্ত দেশিক শতদূষণী নামক গ্রন্থ রচনা করে অদ্বৈতবাদ খণ্ডন করেন। ইনি রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন। শতদূষণী শ্রীহর্ষের খণ্ডনখণ্ডখাদ্যম এর প্রতিবাদ। ষোড়শ শতাব্দীতে আচার্য ব্যাসরাজ স্বামী স্বতন্ত্রবাদ প্রতিষ্ঠা করেন, ছিলেন মধ্যমতাবলম্বী। ব্যাসরাজের বিখ্যাত গ্রন্থ ন্যায়ামৃত এর দ্বারা তিনি শঙ্কর ও রামানুজের মত খণ্ডন করেছেন। তারপর সপ্তদশ শতাব্দীতে মধুসূদন সরস্বতী ব্যাসরাজের ন্যায়ামৃত খণ্ডন করে অদ্বৈত সিদ্ধি রচনা করেন। এতে দ্বৈতবাদীদের সব যুক্তি নব্য ন্যায়ের রীতিতে প্রবল যুক্তির সাহায্যে খণ্ডন করা হয়েছে। অদ্বৈতবাদের পরম রহস্য এই গ্রন্থে বিধৃত। বেদান্তের এমন কোনো বিষয় নাই যা এই গ্রন্থে আলোচিত হয়নি। এরূপে বহু শতাব্দী ধরে বহু দার্শনিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতীয় দর্শনের ধারাকে পুষ্ট করেছেন। এখন প্রশ্ন হলো, ভারতীয় দর্শনের এসব বিষমবাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের স্থান কোথায়? তার দর্শন কী? শ্রীরামকৃষ্ণের উপদেশই তার দর্শন। তার উপদেশ কখনো কাউকে আঘাত দেয়নি বা নিন্দা করেনি। গিরিশ ঘোষ একবার ঠাকুরকে বলেন যে তিনি কর্তাভজাদের বামাচার সাধনের বিরুদ্ধে একখানি বই লিখবেন। তাতে ঠাকুর গম্ভীর হয়ে বললেন, ও একটা পথ, ও পথ দিয়েও কেউ কেউ ধর্মপথে অগ্রসর হয়েছে। তিনি কারুর নিন্দে করতে পারতেন না। হলিউডে থাকাকালীন স্বামী প্রভবানন্দ আমাকে বলেন, 1919 সালে আমি মাদ্রাজ মঠে ব্রহ্মচারী ছিলাম। আমাদের মহান্ত স্বামী সর্বানন্দ শাস্ত্রের ক্লাস নিতেন। একদিন ক্লাসে ঠাকুরের মত বা দর্শন কী তা নিয়ে তুমুল আলোচনা হয়। শেষে ঠিক হয় শাস্ত্রজ্ঞ স্বামী তুরীয়ানন্দের কাছ থেকে আমাদের এই মূল্যবান তত্ত্বটি জানতে হবে। তখন স্বামী সর্বানন্দ কাশীতে তুরীয়ানন্দকে পত্র লেখেন এবং তিনি তার এই উত্তর দেন। কাশী, 18 এপ্রিল 1919। প্রিয় সর্বানন্দ, কিছুকাল পূর্বে তোমার পত্র পাইয়াছিলাম, কিন্তু শরীর অসুস্থ থাকায় এ যাবৎ তোমায় লিখিতে পারি নাই। আজ উত্তর দিব। বিষয়টি কঠিন, তবুও সাধ্যমতো চেষ্টা করা যাওক। প্রভুর কৃপায় যদি সম্ভব হয়। ঠাকুরের মত বলা বড় সহজ নয়। আমার মনে হয় সকল ধর্মমতকে উৎসাহিত করিবার জন্য তিনি বলিয়াছেন, যত মত তত পথ।
সকল মত তিনি নিজে সাধন করে এক সত্যে পৌঁছানো যায় অনুভব করে তবে পূর্বের অভিমত প্রকাশ করিয়াছিলেন। পারমার্থিক সত্য এক অদ্বৈত, যাকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ইত্যাদি অনেক নামে অভিহিত করা হয়। যিনি ওই সত্য অর্থাৎ ট্রুথ উপলব্ধি করিয়াছেন, তিনি উহা নিজের সংস্কার ও রুচি অনুযায়ী প্রকাশ করিতে চেষ্টা করিতে বিশেষ নাম দিয়াছেন। কিন্তু কেহই পরিপূর্ণ সমগ্র সত্য কি তাহা প্রকাশ করিতে সমর্থ হন নাই। তিনি যাহা তিনি তাহাই। এই মনোভাবই উপলব্ধিমান ব্যক্তি সকলের চরম সিদ্ধান্ত। অবস্থা বিশেষে গৌড়পাদের অজাতবাদ, শঙ্করের বিবর্তবাদ, রামানুজের পরিণামবাদ অর্থাৎ শিবাদ্বৈতবাদ সকলই সত্য। আবার এই সকল ছাড়া তিনি অবাঙ্মন সগোচরম, ওই সকল মতবাদের প্রতিষ্ঠাতাগণ, প্রবর্তকগণ তপস্যা করিয়াছেন এবং ভগবানের বিশেষ কৃপা ও অনুগ্রহ প্রাপ্ত হইয়া তাহারই নির্দেশে ভিন্ন ভিন্ন মত প্রচার করিয়াছেন। তাহাকে লইয়াই সকল বাদ, কিন্তু তিনি বাদ বিচারের পারে, এই সত্যটি প্রচার করাই যেন ঠাকুরের মত বলিয়া মনে হয়। দেহ বুদ্ধ্যা দাসোহস্মি জীব বুদ্ধ্যা তো দংশক আত্মবুদ্ধ্যা ত্বমেবহং ইতি মে নিশ্চিতা মতি। ইহাই তিনি উত্তম সিদ্ধান্ত বলিয়া বলিতেন। আর চিন্ময় কোষাকুষি কেন হবে না? ন তদন্তি বিনা যৎ সন্ময়া ভূতং চরাচরম। তিনি ভিন্ন তো কিছুই নাই, সবই তো তিনি। আমরা তাকে না দেখেই তো অন্য জিনিস দেখি, নতুবা তিনিই সব। নামরূপ তো তা থেকেই এবং তাতেই। তরঙ্গ, ফেনো, বুদ্বুদ, জল ছাড়া তো কিছুই না। এতে তোমার বিবর্তবাদ থাক আর যাক, এ সত্য যে দেখেছে সে আর মিথ্যে বলতে পারে না। তবে ঠাকুরের এমন অবস্থা হয়ে যেত যখন তিনি ভাবাতীত হয়ে যেতেন, তখন নামরূপ থাকতো না, তার পারে যেতেন। সে অবাঙ্মন্যসগোচর অবস্থা। তখনও সেই একই আছেন, অদ্বৈত, আর কিছু নাই। সেখানে বিবর্ত কোথায়, অজাতি বা কোথায়? বিবর্ত অজাত পরিণাম তাতেই হচ্ছে। তিনি মাত্র সত্য। আবার তা থেকে যে জীব জগৎ হচ্ছে তাও সত্য, যদি তাকে না ভোলা যায়। তাকে ভুলে নামরূপ দেখলেই মিথ্যে হয়ে গেল। কেন না, তারা থাকে না। কিন্তু যদি তাকে মনে থাকে তবে বুঝতে পারি মাঝেরই খোল, খোলেরই মাঝ। ময়া ততমিদং সর্বং ময়ি সর্বমিদং প্রতং ইত্যাদি তখন যেন বোঝা যায়। আসল কথা, তাকে দেখতে হবে। তাকে দেখলে তার আর কিছুই থাকে না, সব তিনিময় বোধ হয়ে যায়। তাকে দেখবার আগে অবধি যত গোল, যত বাদ বিবাদ, তাকে দেখলে সব গোল মেটে। তাকে জানলেই নিরাবিল শান্তি। ঠাকুরের মত অতএব এইরূপ, যে কোনো উপায়ে যা হোক করে তাকে পাইতে হইবে। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে করো। ইহার অর্থ, একবার যদি তাকে পাও তবে তোমার রুচি অনুসারে যে কোনো মত পোষণে আসে যায় না। তাকে জানলেই মুক্তি অবশ্যম্ভাবী। তখন আর কোনো বন্ধন থাকে না, মৃত্যুর অনন্তর। তুমি দেহান্তর গ্রহণ করো বা না করো, সে তোমার খুশি। যারা নির্বাণাকাঙ্ক্ষী তারা জগৎকে স্বপ্নবৎ জ্ঞান করে,
তারা নৈর্ব্যক্তিক ব্রহ্মে অর্থাৎ ইম্পার্সোনাল নিরুপাধিক মন ডুবাইয়া দেয় এবং তাহাতেই একীভূত হয়। যারা ভক্ত, ভগবানে আসক্ত, তারা জগৎকে ভগবানেরই প্রকাশ মনে করে, তাহারই শক্তির বিকাশ জানে। ইহারা সচ্চিদানন্দ ভগবানের সহিত নিজেদের যুক্ত রাখে, পুনঃ পুনঃ জন্মগ্রহণে ভয় পায় না, নিজেদের ভগবানের খেলার সাথী মনে করে এবং খেলিতেই আসে। তার নিকট কিছুই চাহে না, আত্মারাম হইয়া ভগবানে প্রীতিযুক্ত হয়, নির্বাণ দিলেও গ্রহণ করে না। আজ এই পর্যন্তই। তুরীয়ানন্দ। স্বামী তুরীয়ানন্দের এই পত্রখানি শ্রীরামকৃষ্ণ দর্শনের একখানি মূল্যবান দলিল। সমস্ত দার্শনিক পণ্ডিতের বাদ জল্প বিতণ্ডা থামাবার ইঙ্গিত বা সিদ্ধান্ত রয়েছে এই চিঠিখানিতে। ঠাকুর বলতেন, আম খাও, আম গাছের পাতা গুনো না।